দর্শক, ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় কিন্তু আগুনটা নিভানোর চেষ্টা করা হচ্ছে এবং বলা চলে যে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং এখান থেকে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর যে যৌথ প্রয়াস এর মাধ্যমে যে উদ্ধার অভিযান সেটি এখন চলছে এবং ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখছি তাদের যে ইউনিট 10টি ইউনিট এখানে কাজ করছে, সেই 10টি ইউনিট নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে তারা। একই সাথে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা একই সাথে সুশৃঙ্খলভাবে যাতে এই উদ্ধার তৎপরতা চালানো যায় সেটির জন্য চেষ্টা করছেন। আশপাশে যে উৎসুক জনতা আছে তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করছেন এবং আমরা সবসময় দেখি যে এই ধরনের অগ্নিকাণ্ড যখন ঘটে, কোনো ধরনের দুর্ঘটনা যখন হয়, তখন কিন্তু উৎসুক জনতার কারণে সাধারণ মানুষের একটি পক্ষ তারা কিন্তু অসহযোগিতা করে থাকেন এবং এই ভিড় জমান প্রচুর পরিমাণে, যাতে কিন্তু এই যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু ব্যাহত হয়। এখানেও তার ব্যতিক্রম আমরা দেখছি না এবং মানুষকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা। এবং এই উদ্ধার তৎপরতায় অবশ্য এই সাধারণ মানুষের একটি অংশ কিন্তু অবশ্য তারা এই উদ্ধার তৎপরতায় নিজেদেরকে যুক্ত করেছেন। মানুষদেরকে যারা আহত হচ্ছেন বা যে গাড়িগুলো এখান থেকে যাচ্ছে সেগুলো যাতে খুব সহজে যেতে পারে সেজন্য তারা পথ তৈরি করে দিচ্ছেন এবং এই নির্বিঘ্নে যেন সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করতে পারেন সেটিতে তারা অনেকেই সহযোগিতা করছেন। আমরা দেখছি যে একজন উদ্ধারকর্মী, তিনি দুজন উদ্ধারকর্মী, তারা কিন্তু আহত অবস্থায় তারা ভিতরে গিয়েছিলেন, আহত হয়ে ফিরে এসেছেন এবং সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে পানি দিয়ে তারা একটু যাতে তাদের ভালো লাগে সেটি নিশ্চিত করতে। এবং আমরা সবসময় দেখেছি, কিছুদিন আগেও আমরা দেখেছি যে 4 জন ফায়ার ফাইটার তারা কিন্তু উদ্ধার তৎপরতা পরিচালনা করতে গিয়ে তারা জীবন দিয়েছিলেন। সে ধরনের কোনো ঘটনা আজ আর না ঘটুক এবং তবে বলা চলে যে আগুন কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে চলেছেন এবং একই সাথে সেনাবাহিনীর বিপুল পরিমাণ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারাও চেষ্টা করে যাচ্ছেন। একই সাথে সাধারণ মানুষের একটি অংশ তারাও এখানে যুক্ত হয়েছেন। যে ভবনটিতে আগুন লেগেছে, আবার একটু যদি বলি যে মিরপুরের কালশিতে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার, সেখানে যে আগুনটি লেগেছিল, ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 10টা 12 নাগাদ তারা সংবাদ পেয়েছেন এবং তারপরে তারা এখানে ছুটে আসেন। প্রথমে 2টি ইউনিট, এরপরে ইউনিট বাড়তে বাড়তে 2টি, তারপরে 4টি, তারপরে 7টি এবং সর্বশেষ এখন পর্যন্ত 10টি ইউনিট কিন্তু এই উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে। এবং এই 5 তলা বিশিষ্ট যে ভবনটি, সেই ভবনের 5ম তলায় যেখানে গার্মেন্টসের একটি গোডাউন ছিল, সেই গোডাউনটিতেই মূলত আগুন লাগে। যে আগুনের লেলিহান শিখা, স্থানীয়রা বলছেন যে তারা সবাইকে পুড়িয়ে, স্থানীয়রা যেটি বলছেন যে সেই 5ম তলার আগুনে সেই গোডাউনে থাকা যে পোশাকগুলো রয়েছে সেগুলো সব কিছু পুড়ে গিয়েছে। ঠিক কতটা ক্ষয়ক্ষতি হলো বা খুব বেশি মানুষ আহত হয়নি সেটি এখন বোঝাই যাচ্ছে, কিন্তু ঠিক কতটা আমরা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছি যতটুকু নিরাপদে থেকে সংবাদ পরিবেশনা করা যায়। এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে সবাইকেই এই দূরে সরিয়ে দিতে চেষ্টা করছেন। সেনাবাহিনীর সদস্যরা আসলে চেষ্টা করছেন যাতে উদ্ধার তৎপরতায় কোনো ধরনের কোনোভাবেই যেন সেটি ব্যাহত না হয়। ফলে গণমাধ্যম কর্মী এবং যারা সাধারণ মানুষ আছেন সবাইকেই তারা আসলে ঘটনাস্থল থেকে একটু দূরে থাকতে অনুরোধ করছেন। আমরা সেই অনুরোধে সাড়া দিয়ে একটু দূরেই আছি এবং চেষ্টা করছি সেই সংবাদটি জানাতে। যেটি বলছিলাম যে 5ম তলায় যেখানে গার্মেন্টস এর একটি গোডাউন ছিল, সেই গোডাউনে আগুন লাগে রাত 10টার কিছু পরে। আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করি যে তারা মূলত কি দেখেছেন। আপনারা কি দেখেছেন একটু বলতে পারেন কিনা?
এই তুই বল। এই ছিল শুরু থেকে। হ্যাঁ, আমি দেখেছি এই জায়গা উপরে 6 তলা আগুন লেগেছে। পরে আমার গ্যারেজটা হলো পাশে বিবাহবাড়ি কমিটি সেন্টারের পাশে আমার গ্যারেজ, আমি ওই জায়গায় চাকরি করি। পরে আমরা দেখছি আগুন লেগেছে, পরে আমরা বিবাহবাড়ির ভিতরে ঢুকে গ্যাস সিলিন্ডারের বোতল বের করেছি, আমাদের গাড়ি বের করেছি। বিল্ডিংয়ে কিছু মালামাল ছিল, গ্যাস সিলিন্ডারের বোতল ছিল, আরও কিছু মালামাল ছিল, সব বের করেছি। কিছু মানুষজন ছিল, ওনাদেরকে বের করেছি, জানাইছি। এই আমি এই পর্যন্ত ছিলাম।